মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার কাজাকিস্তানের রাজধানী আস্তানায় চীন মধ্য এশিয়ার শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকালে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকাত মিরজিওয়েভের সঙ্গে এক যৌথ বিবৃতিতে তিনি জানান, ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার ফলে হঠাৎ করে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা বেড়েছে তা নিয়ে চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই বিবৃতির কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দেন শি। তিনি লিখেন, যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্ব চলবে। তার এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অতীতের সাম্রাজ্য পতনের উদাহরণ টেনে তিনি স্মরণ করিয়ে দেন, শক্তি ও প্রভাব কখনো স্থায়ী থাকে না। শি তার পোস্টে লিখেন, ১০০ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের ২০% সম্পদের নিয়ন্ত্রণে ছিল। অনেকে বিশ্বাস করত এ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যাবে না। ২০০ বছর আগে ফ্রান্স ইউরোপ জুড়ে প্রভাব বিস্তার করেছিল। তাদের সেনাবাহিনী ছিল ভয়ের প্রতীক, সংস্কৃতি ছিল ঈর্ষণীয়। ৪০০ বছর আগে স্পেন ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত ছিল। প্রতিটি সাম্রাজ্য নিজেদের অপরিহার্য ভাবত, কিন্তু শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গেছে। তিনি আরও যোগ করেন, ক্ষমতা ক্ষয়ে যায়, প্রভাবের স্থানান্তর ঘটে। যুক্তরাষ্ট্র যদি বিশ্বে সম্মান হারায়, তবে তাদেরও শিক্ষা নিতে হবে, কারণ বিশ্ব সবসময় এগিয়ে চলে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট শি চলমান এই সংঘাতকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছেন। তিনি বলেছেন, চীন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরুদ্ধে। সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি উত্তেজনা বাড়িয়ে দেয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে যায়। তিনি দ্রুত এই সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের অবৈধ হামলা বন্ধ করতে হবে। দেশটির দাবি, পশ্চিমা শক্তিগুলো বর্তমান সংকটকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নিচ্ছে। একই দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গণহত্যার দিক থেকে হিটলারকেও ছাড়িয়ে গেছেন। তিনি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। তিনি আরও বলেন, ইসরায়েলের অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষা সম্পূর্ণ স্বাভাবিক এবং বৈধ। অন্যদিকে জি7 জোটের নেতারা ইরানকে দায়ী করে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি সমর্থন জানান। সোমবার রাতে প্রকাশিত বিবৃতিতে তারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান। তবে চলমান সংঘাতের কারণে কানাডায় অনুষ্ঠিত ৫১তম জি7 সম্মেলন কার্যত আড়ালে পড়ে যায়।